আসসালামু আলাইকুম। আশা করি আপনার সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে আরও একটি মহা ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, আপনারা কারা এই ঔষধি গাছের শিকড়গুলো সেবন করবেন? তো বন্ধুরা, আপনারা যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে করতে নিজেদের লিঙ্গের অবস্থা দুর্বল করে ফেলেছেন, তো বন্ধুরা আপনাদের লিঙ্গ এখন ঠিকমতো দাঁড়ায় না, অথবা দাঁড়ালেও 1 থেকে 1.5 মিনিটের মধ্যে নেতিয়ে পড়ে এমতো অবস্থায় আপনারা বিবাহ করছেন, কিন্তু আপনার স্ত্রীকে আপনি ঠিকমতো আনন্দ দিতে পারেন না, অথবা আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করতে গেলে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের লিঙ্গ নেতিয়ে পড়ছে, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আপনাদের মাল আউট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তারা যদি ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে টানা 7 দিন সেবন করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহর রহমতে আপনারা আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে কিন্তু আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে সেবন করলে আপনাকে হার মানে, আপনাকে লজ্জিত করে আপনি আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। আপনার লিঙ্গ কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, আপনি আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। আপনার স্ত্রী কিন্তু আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। আপনার স্ত্রীর সাথে আপনি বিছানায় ঝড় তুলতে পারবেন এই ঔষধি গাছের শিকড়গুলো যদি আপনারা সেবন করেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছগুলোকে কিন্তু আপনারা অনেকেই কম বেশি চিনে থাকেন, কিন্তু এই ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জানেন না। তো বন্ধুরা, আপনারা ভালোভাবে আজকে এই ঔষধি গাছের গুণাগুণ সম্পর্কে জেনে নিন। এই ঔষধি গাছগুলোকে কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধি গাছ বলা হয়। এটি কিন্তু এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, এটি কিন্তু বিনা পয়সার একটি মহামূল্যবান যৌন রোগের ওষুধ। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের যৌবন শক্তিকে ফিরে আনার জন্য অনেক ডাক্তার বা কবিরাজের কাছ থেকে নানা ধরনের ওষুধ বা নানা ধরনের হালুয়া সেবন করে থাকেন, যার ফলে কিন্তু আপনাদের যৌবন শক্তি আরও হ্রাস পেয়ে যায়, অথবা আপনাদের যৌবন শক্তি আরও হারিয়ে ফেলেন। আপনাদের লিঙ্গ কিন্তু আরও নেতিয়ে পড়ে, আরও দুর্বল হয়ে পড়ে। তো বন্ধুরা, আপনারা যদি মনের মধ্যে বিশ্বাস থেকে ঔষধি গাছের শিকড়গুলো কবিরাজি নিয়মে 7 দিন সেবন করেন, তাহলে কিন্তু আপনারা আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। আপনারা কিন্তু 60 বছরে বুড়ো হয়ে থাকলেও 16 বছরের যুবকের মতো আপনাদের যৌবনকে ধরে রাখতে পারবেন। মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু গাছ কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, এই ঔষধি গাছের শিকড়গুলো আপনারা কবিরাজি নিয়মে একবার সেবন করলেই কিন্তু আপনারা আপনার লিঙ্গকে 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, আমরা এই ঔষধি গাছ দিয়ে অনেক রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, আপনারাও একবার এই ঔষধি গাছের শিকড়গুলো মনের মধ্যে বিশ্বাস রেখে সেবন করে দেখুন। আল্লাহর রহমতে আপনারা কিন্তু আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। আপনারা কিন্তু আপনাদের হারানো যৌবন শক্তিকে ফিরে পাবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই ঔষধি গাছটির সাথে পরিচয় করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা আমার হাতে যে ঔষধি গাছটি দেখতে পাচ্ছেন, এই ঔষধি গাছটির নাম হচ্ছে হাতিসুর গাছ। তো বন্ধুরা, আপনারা ভালোভাবে ঔষধি গাছটি দেখে নিন। এটি কিন্তু যৌন রোগের একটি মহা ঔষধি গাছ। এটি একটি বহু পরীক্ষিত একটি ঔষধি গাছ। এই ঔষধি গাছ দিয়ে কিন্তু আমরা অনেক যৌন রোগীকে ভালো করেছি। তো বন্ধুরা, এই যে ভালোভাবে আপনারা ঔষধি গাছটি দেখে নিন। এই ঔষধি গাছগুলো আপনারা কোথায় পাবেন? এই ঔষধি গাছগুলো কিন্তু আপনারা রাস্তাঘাট, পতিতক্ষেত্র অথবা বন জঙ্গলের আশেপাশে ঔষধি গাছগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ঔষধি গাছগুলো আপনারা কীভাবে সেবন করবেন তার সঠিক নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই ঔষধি গাছগুলো সেবন করার জন্য আপনাকে অবশ্যই একজন হাকিম বা কবিরাজের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি পরিচিত হাকিম বা কবিরাজ না থাকে, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি নিতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য আপনাকে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করতে হবে যে গুরুজি অনুমতি চাই, তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনুমতি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে যদি আপনারা ঔষধি গাছের শিকড়গুলো তুলে ভালোভাবে ধুয়ে একটি পানের সাথে ঔষধি গাছের শিকড়গুলো দিয়ে 2 চা চামচ মধু, 1 চা চামচ কালিজিরা এবং কয়েকটি কিশমিশ দিয়ে একটি রসুন দিয়ে পানটি সেবন করতে পারেন, তাহলে কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে দীর্ঘ সময় ধরে সহবাস করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের পান যে পর্যন্ত মুখে থাকবে সেই পর্যন্ত কিন্তু আপনারা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে কিন্তু আপনি সেই রাতের মধ্যে ঘায়াল করতে দিতে পারবেন। আপনার স্ত্রী আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে। আপনি আপনার স্ত্রীর সাথে বিছানায় ঝড় তুলতে পারবেন। আপনার লিঙ্গ কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো দাঁড় করে রাখতে পারবেন। লিঙ্গ থেকে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মতো মাল আউট হবে না। আপনারা আপনার স্ত্রীর কাছে একজন টাইগার পুরুষ, একজন বীর পুরুষ হয়ে যাবেন। আপনার স্ত্রী আপনার পা ধরে কান্না করতে বাধ্য হবে। আপনি আপনার স্ত্রীকে 2 থেকে 3 মিনিট আপনি আপনার স্ত্রীর সাথে 2 থেকে 3 ঘন্টার মতো সহবাস করতে পারবেন। আপনার স্ত্রীকে আপনি 1 রাতের মধ্যে ঘায়াল করে দিতে পারবেন। আপনার মেশিন কিন্তু পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, পাগলা ঘোড়ার মতো টনটন করবে। তো বন্ধুরা, মানুষের সাথে বেইমানি করলেও কিন্তু ঘাস কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম কবিরাজি ভিডিও আপলোড করে থাকি। আমার এই ভিডিওটি একটু ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট, একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের নতুন কবিরাজি ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন।